স্বামীর বাড়ির ভাতের যে কি দাম, চালের যে কি ওজন, সেটা বিয়ে না হলে না কখনোই বুঝতে পারতাম না। কালকের বাসি ভাতটা না ফেলে দিয়ে সকালবেলা ডিম ভেজে সে পান্তা ভাতটা কিন্তু সকালে নাস্তা করে নিলাম। যারা কিনা মধ্যবিত্ত পরিবারের বউ তারা এই বোঝে সংসারটা কত মানিয়ে গুছিয়ে করতে হয়। একটা সময় ভালো মন্দ খেলে আরেকটা সময় পান্তা ভাত খেতে হয়, আরেকটা সময় ডাল ভাত খেতে হয়, কখনো কখনো লবণ দিয়ে ভাত খেতে হয়, কখনো আবার না খেয়ে থাকতে হয়। তাদের কাছে পেটের ক্ষুধার চেয়ে আত্মসম্মানটা বেশি। তারা চাইলেও কিন্তু সবার কাছে সব কথা বলতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আজকে সকাল সকাল বাসি কাজ টাজ করে তো সকালটা শুরু করে দিলাম। আপনাদের সবার কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে তো আমার প্রথম কাজ হচ্ছে চা বানানো। এখানে ছেলের বাবার জন্য দুধ চা বানালাম। কালকে থেকে আমার গলাটা ভীষণ ব্যথা করতেছে, তাই আমার জন্য একটু রং চা বানাবো। আর ছেলের জন্য ডিম দিয়ে পাউরুটি দিয়ে ডিম টোস্ট করবো। ছেলেটা একদমই কোনো কিছু খেতে চায় না। প্রত্যেকদিন সকালে হলে তার সাথে আমার খাওয়া নিয়ে যুদ্ধ করতে হয়, এত এত সমস্যা করে খাবার নিয়ে। আসলে এসব বাচ্চাদেরকে পালতে কিন্তু খুব বেশি কষ্ট হয়। আমার ছেলের মতন আপনাদের বাচ্চা কি এমন করে কিনা সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, সকালবেলা কিন্তু 1 কাপ রং চা খেয়ে কিন্তু সকালে কাজ করা শুরু করে দিলাম। শরীরটা কিন্তু ভালো না, তারপরও চেষ্টা করতেছে আজকে একটু ঘরের সম্পূর্ণ ফার্নিচার গুলো মোছার কাজ করব, একটু পরিষ্কার করব, মানে একটু ক্লিন করব। বাসা বাড়িতে কিন্তু ক্লিন না করলে কিন্তু মাঝে মাঝে অনেক বেশি নোংরা বের হয়। আর কেন জানি এত পরিমাণ বালু, এত পরিমাণ ধুলা কোথা থেকে আসে নিজেও জানি না। একদিন পর পরে কিন্তু বাসাটা ক্লিন করি, তারপরেও কিন্তু এত এত পরিমাণ ময়লা জমে যায়, ফ্লোরটা কালো হয়ে যায়। আমার না একদমই নোংরা ভাবে থাকতে ভালো লাগে না। এত অসুস্থ শরীর নিয়েও কিন্তু আমি চেষ্টা করি সবসময় রুম পরিষ্কার রাখার জন্য, যাতে আমার বাচ্চা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পারে। এখনকার যুগটা তো একদমই ভালো না। চারিদিকে কত মহামারী যে সৃষ্টি হচ্ছে, কত বাচ্চা যে মারা যাচ্ছে। এখন তো আবার নতুন করে একটা হাম রোগ বের হয়েছে, ছোঁয়াচে রোগ। সবাই কিন্তু সাবধানে থাকবেন, যাদের ছোট ছোট বাচ্চা আছে চেষ্টা করবেন বাচ্চাদেরকে যে কোনো মানুষের কোলে না দেওয়ার জন্য, যে কোনো মানুষের সাথে আসলে মিশতে না দেওয়ার জন্য। কারণ এটা হচ্ছে ছোঁয়াচে রোগ, কখন কার শরীরে এটা বাসা বাঁধে আমরা কেউ বলতে পারি না। আসলে বাচ্চারা তো খুবই ছোট, তারা কখনোই ভালো মন্দ বোঝে না, তার জন্য কিন্তু মাদেরকে খেয়াল রাখতে হবে। আমি জানি আমার ছেলের গত বছর ভাইরাস জ্বর হয়েছে, আমি হসপিটালে ভর্তি ছিলাম। সরকারি হসপিটালে থাকা যে কি পরিস্থিতি একটা মায়ে জানে, কত বাচ্চা যে চোখের সামনে মারা গিয়েছে। সেখান থেকে আমার ছেলেটা সুস্থভাবে সফল হয়ে বাসায় ফিরে এসেছে, আমার বুকে আল্লাহ তাআলা ফিরে দিয়েছে। কত মানুষ যে আমার সন্তানের জন্য দোয়া করেছে সেটা আমি নিজের চোখে দেখেছি। আমি তো একদম হাট পিলের মতো হয়ে গেছি। তো দুপুরবেলা তো ছাদে গিয়ে কতগুলো কাপড় নেড়ে চেড়ে দিয়ে আসতাম। আর আমার ছেলে ছাদে গিয়ে এত পরিমাণে গরম লেগেছে, সে তো ফ্লোরের মধ্যে শুয়ে গেছে। মাঝে মাঝে আমার বাবাটা এত পরিমাণ দুষ্টুমি করে, এখন কিন্তু বড় হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ দিলে মায়ের কাজে একটু একটু করে সহযোগিতা করে। কেমন সহযোগিতা করে সেটা তো বুঝতে পারতেছেন, মানে পাকনামি করে, এত পরিমাণে পাকনামি করে, এত পাকনা পাকনা কথা বলে। আমি কাজ করার সময় প্রত্যেকটা কাজে গিয়ে আমাকে বিরক্ত করে, ঝামেলা করে। আর যখন কিনা আমি ভিডিও বানাতে যাই, তখন মোবাইলটা হাত থেকে নিয়ে বলে আমি কার্টুন দেখবো, ভিডিও দেখবো। তাকে বুঝিয়ে সুঝিয়ে কত রকম করে যে আমি ভিডিও বানাই সেটা মাত্র আমিই জানি। বাসায় কোনো টিভি না থাকার কারণে কিন্তু এই সমস্যাটা বেশি সইতে হয় আমাকে, কারণ একটা মোবাইল দিয়ে মা ছেলে দুজনে মিলে ভিডিও দেখি, ভিডিও এডিটিং করে, তার মধ্যে কিন্তু ব্লগ তৈরি করি। আসলে একটা ফোন দিয়ে কিন্তু সবকিছু করা যায় না, কিন্তু আমি একটা ফোন দিয়ে চেষ্টা করতেছি। নর্মাল একটা ফোন, তেমন কোনো দামি ফোন না। অনেকে জিজ্ঞাসা করেন আমি কি মোবাইল দিয়ে ভিডিও করি। আসলে ভিভো একটা ফোন অনেক আগে তার বাবা বাইরের থেকে এনেছিল, সেটা দিয়ে আসলে কাজ চালিয়ে যাচ্ছি। যাই হোক, এই তো পান্তা ভাত খেতে বসে গেছি। অনেকগুলো পান্তা ভাত রয়েছে, কালকে রাতটা না একদমই ভাত খাইনি। মাঝে মধ্যে আমার শরীরটা এত পরিমাণে খারাপ লাগে, খাওয়া দাওয়া তো একদমই খেতে পারি না। সে শুরু থেকে কিন্তু আমার খাবার দাবার একদমই বন্ধ। রান্নাঘরের হাল অবস্থা তো একদমই খারাপ। তা আগে রান্নাঘরটা আমি ক্লিন করে তারপরে রান্না বসাই দিব। আজকে দুপুরে ডাল রান্না করবো আর শাক ভাজা করবো। এই তো ডালটা আর ভাতটা বসিয়ে দিয়ে আমি আগে ফ্রিজটা মোছামুছি করতে চলে আসলাম। আমার ছেলে এত পরিমাণে ফ্রিজের মধ্যে হাত লাগায়, ফ্রিজে এত পরিমাণে ময়লা হয়ে যায়। এই তো সুন্দর করে ফ্রিজটা ক্লিন করে এখন ভিতরের রুমটা কিন্তু আমি ক্লিন করে নিলাম। ভিতরের রুমের প্রত্যেকটা ফার্নিচার আমি ভালো করে মুছে পরিষ্কার করে, খাটের নিচ বলেন পুরাটা রুম ভালো করে ঝাড়ু দিয়ে কিন্তু মুছে নিয়েছি। আমার ঘরে যে ফার্নিচারগুলো আছে আমি সবসময় চেষ্টা করি এগুলাই যত্ন করার জন্য, কারণ একটা জিনিস আমার খুব কষ্ট করে কিনা। এদিকে আমি ঘর পরিষ্কার করতে করতে কিন্তু আমার ডালটা হয়ে গেছে, ডালটা বাগার দিয়ে আরেকদিকে কিন্তু আমি শাকটা বসিয়ে দিলাম। আমার ভাতটাও কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তা আমি সবসময় এই কাজগুলোই করি, রান্নাঘরটা গুছিয়ে গাছিয়ে, রান্নাটা গুছিয়ে গাছিয়ে, রান্নাটা বসিয়ে দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে করে রুমগুলো পরিষ্কার করে ফেলি। এভাবে কাজ করলে কিন্তু কাজগুলো কিন্তু খুব শর্টকাটে হয়ে যায়। যাই হোক, শাক ভাজির পরে কিন্তু আমার পানির ফিল্টারটা ধুতে হবে। পানির ফিল্টার দেওয়ার পরে কিন্তু পুরোটা রান্নাঘর আসলে পরিষ্কার করব, তারপরে কিন্তু আর এনার্জি পাই না বলে ভিডিওগুলো করা হয় নাই। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে বলবেন না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে।